আজ সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, থামার নামই নেই। এদিকে ছেলে মেয়েরা বায়না করছে ইলিশ মাছ না হলে নাকি আজকে চলবেই না। বাড়িতে একটা মাছ ছিল, তাই ভাবলাম আজকে বানাই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা তো খুব পুরনো একটা রান্না, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো মাছটাকে আগে কেটে ফেলি। প্রথমে আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পাখনাগুলোকে কেটে নেব। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আমার মায়ের কাছ থেকে শেখা ইলিশ মাছ সবসময় পিস করার আগেই ভালো করে ধুয়ে নিতে হয়। পিস করার পর ধুলে এর স্বাদ অনেক কমে যায়। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিই। এবার আমি মাছটাকে পিস করে নেব। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 20 মিনিট রেখে দেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, তাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু অন্য কোনো তেলের টেস্ট ভালো হয় না। প্রথমে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকে খুব লাল করে ভাজবো না, তাহলে ঝোলে গলে যাবে। এখানে আমি আর একটু সর্ষের তেল যোগ করছি। এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তবে তোমরা ইলিশ মাছ না ভেজেও ঝোলে দিয়ে রান্না করতে পারো। এরপর বাকি মাছগুলোকেও ভেজে নেব। এরপর 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নেব। এই মশলাগুলো যদি তেলের উপর দিয়ে দিই, জল না দিই, তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি ওই মশলা ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আর কিছুটা জল যোগ করে দেব, আর দেব স্বাদ মতো লবণ। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট রান্না হতে দেব। এবার হাফ টিস্পুন মতো ময়দা একটা বাটির মধ্যে নিয়ে, আর ওই যে ঝোল, ওই ঝোল 2 চামচ মতো তুলে ভালো করে মাখিয়ে নিয়ে ওই ঝোলে দিয়ে দেব। তাহলে একটু ঝোলটা ঘন হবে। এই মিক্সচারটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে বেগুন আর মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এটা এদিকে হতে থাক। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমার বাড়ির উঠোনে কীরকম জল জমেছে। আর মনে হচ্ছে কি বলতো, ছোটোবেলার মতো কাগজের নৌকা ভাসাই এর মধ্যে। এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে। সব শেষে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্না আমাদের কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমাদের সার্ভ করার পালা। বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল পুরো জমে যাবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের প্রিয় ইলিশের রেসিপি কোনটা।
এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।